Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. মাঝে মাঝে না রোজনামচা থেকে একটুখানি সময় বের করে বেরিয়ে পড়তে হয়। হয়তো সেটা হতে পারে যে কোনো একটা সময়, সকাল, সন্ধে, রাত্রির, যখনই হোক চেষ্টা করা উচিত কিছুটা সময় নিজেকে দেওয়ার জন্য। সব কিছুকে ভুলে, সব কিছুর জন্য ভুলে মাঝে মাঝে বেরিয়ে পড়লে বোধহয় কোথাও না কোথাও একটা নিজের আমিটাকে খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনি আমিও আজ বেরিয়ে পড়েছি নিজের তালে, নিজের জন্যে। রাস্তায় বেরিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে কোথায় যাচ্ছি সেটা কেননা একটু শেয়ার করে নি। যা ভাবনা তাই কাজ। আজকে হয়তো আমি একটা কাজেই যাচ্ছি, কিন্তু যত না কাজে যাচ্ছি তার থেকেও বেশি যাচ্ছি নিজেকে কিছুটা সময় দিতে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এখান থেকে শুরু করি আজকের ব্লগ। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। আমি এখন চলেছি দমদম স্টেশনের উদ্দেশ্যে। দমদম স্টেশন আসতে কিভাবে হয় সেটা বোধহয় আমি তুমি সবাই জানি। আমি তো নাগের বাজার থেকে অটো নিয়ে যাচ্ছি দমদমের উদ্দেশ্যে। এই রাস্তাটা তোমার হয়তো খুবই চেনা, বা আমার যারা ব্লগ দেখো তারা হয়তো মোটামুটি রাস্তাটা আগেও দেখেছো। সামনেই চলে এসেছি বজরংবলী মন্দিরের সামনে। দমদমে বজরংবলী মন্দির মোটামুটি সবাই চেনে। আর এই মন্দিরে কিন্তু বজরংবলীজির প্রচুর মাহাত্ম্য রয়েছে। জয় বজরংবলী, জয় হনুমানজি। তোমারই নাম নিয়ে চলি বরং সামনের দিকে। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা কাজেই যাচ্ছি, একটা কাজের জায়গাতেই যাচ্ছি। চলো যেতে যেতে সবই বলছি। চলে এসছি দমদম স্টেশনে। এই বহুদিন বাদে আসাটা ভালোই লাগে। মাঝে মাঝে যখন একটুখানি বেরোই মনে হয় যেন ফ্রি অক্সিজেনটা আমার জন্য কোথাও অপেক্ষা করছিল। আর একা একা বেরোতে মাঝে মাঝে মন্দ লাগে না। অপেক্ষা করছি ট্রেনের জন্য। কখন ট্রেন আসবে এখনো তার কোনো ঠিকানা পাচ্ছি না। নিজেকে একটু দেখতে দেখতে ভাবছি কতক্ষণে গিয়ে পৌঁছাব। এরকম ভাবে বেরোতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা কি কখনো বেরো মাঝে মাঝে নিজের সঙ্গে নিজে? এসে পৌঁছে গেছি ব্যারাকপুরে। ব্যারাকপুরে একটা কাজ আছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু সাথে নিয়ে যাই। ব্যারাকপুরে এই স্টেশনটা দেখলে যেন আমার সেই মনে পড়ে যায় সেই ব্রিটিশ আমলের দিনগুলোর কথা। এত সুন্দর একটা কারুকার্য আজও কিন্তু রয়েছে। তাই বাইরে এসে একটুখানি দেখছি কতটা পরিবর্তন হয়েছে সেই আগের জায়গাগুলো। আজকে অনেকদিন বাদে এসছি তো তাই আর কি। চলে এসছি একটু অটোর লাইনে। আমি এখন কোর্টের দিকটা যাব। প্রশাসনিক ভবন নাম শুনেছ হয়তো, যারা শোনোনি তারা ভিকেলস বললেও বুঝতে পারবে, একই জায়গাতেই রয়েছে। চলে এসছি সেখানেই। আমি এখানে এসে আমার যে কাজ ছিল, কাজ আমার অলরেডি হয়ে গেছে। কাজটা একটু ছিল আমার প্রশাসনিক ভবনে। কাজ মিটিয়ে এবার ভাবছি চারপাশটা একটু ঘুরে দেখি। বহু বছর আগে একবার এসেছিলাম একটু কাজে, আজকে আবার আসতে হলো সেই কাজে। কিন্তু এই পুরনো বিল্ডিংগুলো দেখলে যেন বেশ ভালোই লাগে, সেই ছোটবেলার দিনগুলো। আর সব থেকে বড় কথা, ব্যারাকপুর জায়গাটা তো তোমরা জানোই আমাদের ইতিহাসের পাতার সাথে বহুভাবে জড়িত। বেশ মনে পড়ে যায় সেই ঐতিহাসিক দিনগুলোর ঐতিহাসিক মুহূর্তগুলো। হয়তো সেগুলো আমরা বইয়ের পাতায় পড়েছি, চোখে দেখিনি। হয়তো বলাটা বোধহয় ঠিক নয়, আমরা সত্যিই তো চোখে দেখিনি, আমরা তো বইয়ের পাতাতেই পড়েছি। সেটাই যেন কোথাও না কোথাও কিছু কিছু নিদর্শন এই ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। তো চলো সামনের দিকে এগোই। আর তোমাদের এরকম মাঝে মাঝে ঘুরতে যাওয়ার কি অনুভূতি আছে? থাকলে অবশ্যই আমাকে জানিও। আমার কিন্তু কোনো প্ল্যানিং ছাড়া মাঝে মাঝে এরকম বেরোতে বেশ ভালো লাগে।
আর দেখো বিল্ডিংটা কি সুন্দর না, ডিজাইনটা, আর্কিটেকচার স্টাইলটা আমার দারুণ লেগেছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। আর আজকে যথেষ্ট রোদ্দুর, যথেষ্ট গরম। কে বলবে গো ফেব্রুয়ারি মাস, যেন মনে হচ্ছে মার্চ মাস গিয়ে এপ্রিলকে ছবে ছবে। এখনই এত গরম, পরে যে কি অবস্থা হবে কে জানে। বলতে ব্যারাকপুর স্টেশনে আবার চলে এসেছি, ঘেমে গেছি, উফ আর পারা যাচ্ছে না গরমে। এবার চলো দমদমের উদ্দেশ্যের দিকে যাই, আরো কটা কাজ আছে মিটাবো, তারপর বাড়ির দিকে যাব। সময় লাগবে, কেননা বেশ কটা কাজ নিয়ে বেরিয়েছি তো, বুঝতেই পারছো। তাই ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটু ছবি তুলি। আর এই দেখো চলে এসেছি দমদম স্টেশনে। দমদম স্টেশনের চারপাশটা কিন্তু আমার খুব ভাল লাগে, বিশেষ করে এই যে স্টেশনের পরিবেশটা দেখলে যেন মনে হয় কোথাও যেন ঘুরতে যাব। অদ্ভুত একটা ফিলিংস কাজ করে। না, এখন ঘুরতে যাব না, ঘুরে এখন বাড়ির দিকেই যাব। কিন্তু কিছু কাজ আছে জানো, এখনো কাজ মেটেনি। আজকে আবার ফোন করে অর্ডার এসছে কিছু জিনিস নিয়ে যাওয়ার। যাই সামনের দিকে এগোই। কি নিলাম বলছি, ডোন্ট ওয়ারি। আর ছবি তুলতে পারিনি। মাছ নিয়ে এসছি গো, ওখানে একটু মাছ বাজার, রাত এত বেলা হয়ে গেছে, ফোন করে বলে একটু মাছ নিয়ে আয় তো, চটপট করে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তাই মাছ নিয়ে এলাম, মাছ ভাজা, মাছের ঝোল, ভাত বানিয়ে ভাবলাম আজকের দুপুরটাকে এইভাবেই চালাই। খারাপ লাগে না মাঝে মাঝে এরকম ভাবে। আর জানো বারান্দায় কে অপেক্ষা করছে, ওই দেখো। এনারা এখন জানালা ছেলে আমার বারান্দায় আসা যাওয়া শুরু করেছে। কি দুষ্টু এগুলো বলো তো। অনেকক্ষণ বাড়ি এসছি, এসে রান্না বাড়ি করলাম, বাজার নিয়ে এসছি। হঠাৎ করে আজকে অনেকদিন বাদে ট্রেজারির দিকটা গেছিলাম, অনেক বছর বাদে, লং টাইম। তাই ভাবলাম তোমাদেরকে একটু সাথে করে নিয়েছি। আমি তো কোথাও ঘুরতে গেলে তোমাদেরকে নিয়ে যেতে ভালোই বাসি। আর একটু বারান্দায় এসছি, বারান্দায় দাঁড়িয়ে কথা বলার খুব চাপ, যা রোদ্দুরটা করা চিন্তার বাইরে। ভাবছি না বারান্দায় এখন সামনে তাকাতে পারছি না, এত রোদ্দুর, আর কড়া রোদ্দুর। এখন ফেব্রুয়ারি মাস চলছে, ফার্স্ট উইক, তাতেই একেবারে ঘামিয়ে দিচ্ছে, কি অবস্থা। বাইরে দাঁড়িয়ে কথা বলাই যাচ্ছে না, এতটাই গরম আর অসহ্য লাগছে গরমে, সে আর বলার মতন না। তাই চলে এলাম, ভেতরেই চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো আজকের ভিডিওটা ভাবছিলাম তোমাদেরকে একটু নতুনভাবে অন্য কোথাও নিয়ে যাব, তাই ভাবলাম একটা কাজেও যাচ্ছিলাম, কিছুটা না বেশিরভাগটাই কাজে, সবটা তো শেয়ার করা যায় না, প্রশাসনিক ভবনে লোকে কী করতে যাবে কাজ ছাড়া। তাই ভাবলাম আমার মতো অনেকেই হয়তো রাস্তা চেনো না, বা হয়তো চেনো রাস্তা, বা কীভাবে যাবে বুঝতে পারা যাচ্ছে না। আরাম থাক, তোমাদের সাথে একটু ঘুরেই আনি। ইচ্ছে করছিল দাদা বৌদিতে একটু বিরিয়ানি খেতে যেতে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। দাদাকে ছেড়ে যাওয়াটা উচিতও হবে না, গাদ্দারি হয়ে যাবে। তাই বলেছি একদিন প্ল্যান করো, দাদা বৌদি খেতে যাবো, তোমাদেরকে নিয়ে যাবো, রিভিউ দেবো। তো আজকে আর যাওয়া হয়নি, চলে এসেছি বাড়িতে। এবার ভাত খাবো, অনেকক্ষণ বেলা হয়ে গেছে, যে রান্নাবাড়ি করলাম না, অনেকটা টাইমই গেছে আর কি। চলো আজকের ভিডিওটা এই অবধিই থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে, তোমাদের মিষ্টি নিবেদিতা। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন।